আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা প্যারাগ্রাফ রাইটিং এর ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব আওয়ার ক্লাসরুম প্যারাগ্রাফ নিয়ে। তোমরা যারা এই প্যারাগ্রাফটি শিখতে চাও অবশ্যই মন দিয়ে আমার কথা শুনবে। চলে যাচ্ছি মূল পড়ায়। আওয়ার ক্লাসরুম অর্থ হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ। আওয়ার ক্লাসরুম ইজ সিচুয়েটেড at the ground floor of our three-storied school building. আমাদের শ্রেণীকক্ষ আমাদের বিদ্যালয়ের ৩ তলা ভবনের নিচতলায় অবস্থিত। It is a big room. এটা একটা বড় কক্ষ। It has 2 doors and 5 windows. এর রয়েছে ২টি দরজা এবং ৫টি জানালা। It faces the south. এটি দক্ষিণ দিকে অবস্থিত বা মুখ করে আছে। So light and fresh air can easily enter into the classroom. তাই সহজেই আলো এবং বিশুদ্ধ বাতাস বা সতেজ বাতাস শ্রেণীকক্ষের ভেতরে সহজে প্রবেশ করতে পারে। This room can accommodate more than 80 students. এই শ্রেণীকক্ষটি ৮০ জনের বেশি ছাত্রছাত্রীর আসনের ব্যবস্থা করতে পারে। There are a table, a chair, 5 tube lights, 5 ceiling fans, and a platform in our classroom. আমাদের শ্রেণীকক্ষে একটি টেবিল, একটি চেয়ার, ৫টি টিউবলাইটস, ৫টি সিলিং ফ্যান এবং একটি মঞ্চ রয়েছে। There are a whiteboard and a world map hanging on the wall. আমাদের শ্রেণীকক্ষে একটি হোয়াইটবোর্ড, একটি মানচিত্র দেয়ালে টাঙ্গানো আছে। There are 20 high benches and 20 low benches for our use. আমাদের ব্যবহারের জন্য ২০টি উঁচু বেঞ্চ এবং ২০টি নিচু বেঞ্চ আছে। The room really looks very nice. কক্ষটি সত্যি দেখতে অনেক সুন্দর। It is free from noise. এটা আওয়াজ হতে মুক্ত বা এটা গোলমাল মুক্ত। We regularly clean the room. আমরা নিয়মিতভাবে কক্ষটি পরিষ্কার করি। We feel comfortable in it. আমরা এটাতে আরামদায়ক অবস্থা অনুভব করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি এখানেই শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এভাবেই সহজ ভাষায় লেখা রাইটিং পার্টস যদি পেতে চাও এবং আমার কাছ থেকে সহজে পড়া শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ